বানায় বাক্য খুলে দিয়েছিলাম। কোনো আদর্শ আমাদের ভিতরে নাই। বলার মুসলমান একটা কথা বলে যেতেছি, ভালো মতে শোনেন। আমি অবিশ্বাসী না, বিশ্বাসী বটে। কবরের 3 প্রশ্ন আমি মানি, কিন্তু কবরের মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? আসল প্রশ্ন কয়টা? মৌলিক প্রশ্ন কয়টা? গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়টা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবুল জানায়েজে লেখা আছে। শুধু বুখারী না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। আমি নির্বাচিত করে তোমাকে বন্ধুর উম্মত বানাইছিলাম। উম্মতে মুহাম্মদী আমি তোমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছিলাম। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে বিদায় আমি তোমাদেরকে রাজ সাক্ষী বানাইছিলাম। রাজ সাক্ষী, তোমরা কিয়ামতের মাঠে আমার পক্ষে সাক্ষী দিবে। বলো ওই রসুলের আদর্শে আদর্শবান কতটুকু ছিলাম। ভালো মতে বোঝেন, এই জন্যই আমি বোঝাইতেছি। হাউজে কাউসারে কি করে দাঁড়াবেন? প্রথম সিদ্ধান্ত তো হাউজে কাউসারই হবে। সাকুলাত না খাফফাত, বিয়ামিনিহি আও বিশিমালিহি, ফারিকুন ফিল জান্নাতি ফারিকুন ফিস সাঈর। ওটা তো হাউজে কাউসারই ডিসাইড হবে। যার জিহ্বায় হাউজে কাউসার লাগবে ওটা জান্নাতি 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 জান্নাতি। যেই পেটে হাউজে কাউসার যাবে ওটাকে দুজক ধারণ করার ক্ষমতা রাখে না, রাখে না, রাখে না, রাখে না। জানি না বলার ওলামা মানবে কি মানবে না, না রাত্রেই লেখালেখি শুরু করবে। এই উম্মতের মর্যাদা তো এতটুকু যে পায়ে বেরি থাকবে না, দুযোগে গেলেও পায়ে বেরি থাকবে না, হাতে হাতকড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। মাইনা নেন আমারটা। কিতাব ঘাটতে থাকেন, একদিন না একদিন পাবেন। গুগল ঘাটলে পাবেন না, ফেসবুক ঘাটলে পাবেন না, কিতাব ঘাটলে পাবেন। মনে হয় বোঝেন না? মালিক জিজ্ঞাসা করবে হাতকড়ি কই, বেরি কই, শিকল কই, চেলার তো চকচকে, এটা আবার আসামি হলো কোথেকা? আল্লাহ বলবে বন্ধুর উম্মত। বন্ধু বলবে হাতকড়ি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাতকড়ি লাগে না। পায়ে বেরি নাই কেন? যেই পাও মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেরি লাগে না। চেহারা চকচকে কেন? যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। 3 জায়গা ব্যতীত আগুন লাগায় দাও, চেহারা, হাত আর পাও। মালিক আগুনকে বলবে খুদি ধর। আল্লাহ আমার বন্ধুর উম্মতকে শিখায় দিবে কলেমা পড়। কলেমা মনে উঠবে। আমিও তো এই অঞ্চলের ছেলে, দক্ষিণ অঞ্চলে। ছোটবেলা মনে আছে জঙ্গলের ভিতর দিয়ে একা যাইতে হইলে কলেমা পড়তে পড়তে পার হয়ে গেছি গা, ভয় লাগতো না। আগুন দেখবে আর কলেমা পড়বে, আগুন পিছে চলে যাবে। 3 বার হবে, 4র্থবার আগুনের উপরে মালিক লাঠি চার্জ করবে। তো আগুনের জবান আল্লাহ খুলে দিবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কলেমা পড়ে ওরে ধরার ক্ষমতা আমার নাই, আমি পারবো না, তুমি ধরো। তো ফাআমাতাহুল্লাহু মাউতাতান। ইমাম কর্তুবী লেখছেন, পড়া দেখেন ওনার বই। তো এই উম্মতকে আল্লাহ বেহুশ বানায় দিবে, মৌত দিয়া দিবে। মৌত না, অজ্ঞান করে দিবে, মৌতের মতো পড়া থাকবে। তারপরে আযাব হইতে থাকবে।
যেদিন হুশে আনবে ওই দিন আনবে, যেদিন আযাব শেষ ওই দিন হুশে আইনা জান্নাতে ঢুকায় দিতে। ডিসাইড তো হাউজে কাউসারে হবে। কি করে হাত পাতবেন হাউজে কাউসারের? ও যুবক, তুমি কি করে হাত পাতবা বলো? তুমি তো চুল কাটো অন্যের স্টাইলে, উদযাপন করো 31st নাইট, উদযাপন করো 14 তারিখ, পোশাক তোমার অন্যের মতো। তুমি কি করে হাত পাতবে বলো? কি করে কবরে জবাব দিবে বলো? মা বোনরা বলো, কি করে জবাব দিবে? পর্দা তো করে না। 90 তো আমার জাতি নামাজ পড়ে না, অথচ আল্লাহ নিজের ঘর দিলেন। মসজিদ তো মসজিদ না, আল্লাহর ঘর। ইন্নাল মাসাজিদা লিল্লাহ। কোন জাতিকে তো আল্লাহ ঘর দিলেন না, কোন উম্মতকে না। 1.25 লক্ষর ভিতরে কাউকে ঘর দেন নাই। খলিল ছিল বটে, কালিম ছিল বটে, রুহুল্লাহ ছিল বটে, জবিহুল্লাহ ছিল বটে, কাউকে তো ঘর দেন নাই। সফিউল্লাহ ছিল বটে, আমাদেরকে তো ঘর দিয়া দিলেন। 90 ওয়াক্ত মসজিদে যায় না, শুক্রবার দিন কিছু মসজিদ ভরে, 5 ওয়াক্ত তো মসজিদ ভরেই না। মসজিদ তো চিৎকার দিতেছে। আমি তো খুব দোয়া করতেছি, আপনারাও দোয়া করেন, আল্লাহ আধ্যাত্মিক শক্তি দেখ, আমি আপনাদেরকে মসজিদের কান্না শুনে আনি। মসজিদ তো বলে আল্লাহ মুসল্লি কই, জমিন তো বলে नमाजी कोई, जमीन पूछती है नमाजी कहाँ है। जमीन तो बोले अल्लाह नमाजी कोई, मस्जिद तो बोले अल्लाह मुसल्ली कोई। ओ मुसलमान, दुनिया सबसे बेशी पड़े मुसलमान। এই ভোলা সিটিতে জিলা না, এই ভোলা, এটা তো ভোলা বাংলা বাজার ভোলার আন্ডারে না? হ্যাঁ, ভোলা সিটির আন্ডারে না? এই সিটিতে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, ইউরোপের পুরা কোন দেশে এত কাপড় ব্যবহৃত আলমারিতে নাই নাই নাই। বিশ্বাস মনে হয় না? আপনি ইউরোপ গেছেন? কেউ গেছে এখানে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া? একটু পরপর রাস্তায় রাখা আছে পুরান কাপড় ড্রপ করার জন্য, গায়ে লেখা আছে পুরান কাপড় এইখানে ডালো, এইখানে রাখো। নাইলে আপনি বাংলাদেশে পুরান কাপড় যারা ইম্পোর্ট করে ওরা কোত্থেকে করে? আপনার এখানে নাই পুরান কাপড়? সদরঘাট থেকে আনে না? আজকেই তো দেখে আসলাম কত দোকান শুধু পুরান কাপড় বিক্রি করে। কোত্থেকে ইম্পোর্ট করে? ইউরোপ থেকে, কানাডা থেকে, আমেরিকা থেকে। ওদের ঘরে ব্যবহৃত পুরান কাপড় নাই। আপনার এই সিটিতে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, সবচেয়ে বেশি পড়ে মুসলমান, সবচেয়ে বেশি খায় মুসলমান। মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মিডিয়া না, আমার 103টা দেখা হয়ে গেছে। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, মরণ পর্যন্ত আমার দিলে দাগ থাকবে। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, আকাশে ছিলাম। কেননা আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে রাত্রে কানাডা, আমি সকালবেলা নামছি কানাডায়। তখন আপনাদের এখানে দিন পার হয়ে রাত্র হয়ে গেছে। নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। আমি দেখা বলতেছি, মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে বেশি আসবাবপত্র কেউ ব্যবহার করে না। আমাকে চিনেই তো বুঝাইতে হবে না। আমি তো সিলেটে বলি যে ইংল্যান্ড সরকার যদি সিলেটে আইসা দেখে যে সিলেটিরা লন্ডনী বাড়ি বানাইছে, সিলেটিরা লন্ডনী বাড়ি বানাইছে,
সিলেটিরা লন্ডনই বাড়ি বানাইছে, তাইলে ইংল্যান্ড সরকার সিলেটিদের উপরে ট্যাক্স 100 গুণ বাড়ায় দিবে। বলবে এরকম বাড়ি এটা তো ইংল্যান্ডও নাই, তুই আমার দেশের টাকা দিয়ে না বাংলাদেশে এত দামি বাড়ি বানাইছস, এত সুন্দর। উনি আসে।